বিষয়টি হচ্ছে যে পিন্টু দাসের নিখোঁজের বিষয়ে আপনারা তথ্য জানতে চাচ্ছেন। পিন্টু দাস গত 20 তারিখ একটা আমাদের এখানে অভিযোগ হয়, রাসেল নামের এক ব্যক্তি অভিযোগ করেন যে পিন্টু দাস তার কাছ থেকে স্বর্ণ নিয়েছে 50,000 টাকা, সে বন্ধক স্বর্ণ তার কাছে রেখে 50,000 টাকা নিয়েছে, সে টাকা দিয়ে ফেরত দিতে যাচ্ছে কিন্তু স্বর্ণ দিচ্ছে না। পরবর্তীতে ওই তারা পিন্টু দাসের বাড়ির মালিক 22 তারিখ উনি একটি জিডি করেন যে তার ভাড়াটিয়া রাসেলকে পাওয়া যাচ্ছে না। তার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু একটা তদন্ত টিম করে দেই এবং সেখান থেকে কাজ শুরু করি। সেখান থেকে আমরা যখন কাজ শুরু করি, প্রাথমিকভাবে আমরা তার বন্ধু বান্ধব, চারপাশে তার আত্মীয় স্বজন বা পরিচিত যারা ছিল তাদের কাছ থেকে খোঁজ নেওয়ার চেষ্টা করি। সে কোথায় নিয়েছে। এর সাথে সাথে আমরা বিভিন্ন মৌখিক অভিযোগ পাই যে বিভিন্ন মানুষ তার কাছে এখানে যোগাযোগ করলে জানা যায় সেখানে সে যায়নি। পরবর্তীতে তার ভাই রিপ্রেজেন্টেটিভ, উনি থাকে রাঙামাটি, ওনার পরিবার থাকে পৌরসভার পাশে একটা বাড়িতে 5 তলায়, ওখানেও আমরা অভিযান পরিচালনা করি। সেখান থেকে আমরা নিশ্চিত হই যে রাসেল একটি পিন্টু দাস একটি মোটরসাইকেল ব্যবহার করতো তার ভাইয়ের, সেই বাইকটি ওই বাসায় রেখে 19 তারিখ সন্ধ্যাবেলায় বাইকটি বাসায় রেখে চলে এসেছে। পরবর্তীতে আমরা এই বাড়িতে, যে বাড়িতে সে ভাড়া থাকতো, সে বাড়িতে অভিযান পরিচালনা করি তার বাড়িতে মালামাল আছে কিনা। তখন আমরা দেখতে পাই তার বাড়ির মালামাল গুলো সে সরিয়ে নিয়েছে এবং একটি সিসিটিভি ফুটেজ পাই। সেই সিসিটিভি ফুটেজে আমরা একটি ট্রাকের মাধ্যমে তার বাড়ির মালামাল নিয়ে যাচ্ছিল এটা দেখতে পাই। তার পরবর্তীতে আমরা এই ট্রাক ড্রাইভার এবং শ্রমিকদের শনাক্ত করতে সক্ষম হই। তার দেয়া তথ্য মতে আমরা আজ ভোর 5টায় চট্টগ্রামের পটিয়া থেকে এই পরিবারের 4 সদস্য আত্মগোপনে থাকা অবস্থায় আমরা তাদেরকে প্রাথমিকভাবে উদ্ধার করি। উদ্ধার করার পর আমরা জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক রেখেছি আপাতত। যদি তার বিরুদ্ধে কোনো অপরাধের তথ্য পাওয়া যায়, আমরা শীঘ্রই তাকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এখন প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনে হচ্ছে যে সে ঋণগ্রস্ত থাকায় আত্মগোপনে ছিল। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টার কোনো বিষয় আছে কিনা এই বিষয়গুলো আমরা এখন তদন্ত করছি। আমাদের পুলিশ হেডকোয়ার্টার থেকেও টিম আসবে। আমরা এই তদন্ত কার্যক্রমে পুলিশ হেডকোয়ার্টার, কুমিল্লা জেলা পুলিশ এবং রাঙামাটি জেলা পুলিশ, চট্টগ্রাম জেলা পুলিশের সহযোগিতা পেয়েছি। তার মোবাইল ব্যতীত কিছু উদ্ধার হয়নি। ধন্যবাদ। এইটা আসলে তদন্তের বিষয়। আমরা এই তদন্ত শেষে এটা বলতে পারবো এই সাম্প্রদায়িক এই সম্প্রীতি নষ্টের চেষ্টায়, বিশেষ করে রংপুরের ঘটনার পর মানুষের মনে এমনি আতঙ্ক রয়েছে যে, আর সেই আতঙ্ক থেকে হয়তো অনেকে একটু উদ্গ্রীব ছিল। আমরা চেষ্টা করেছি সেই মানুষের যে উৎকণ্ঠা সেটা দূর করার জন্য। আমরা চেষ্টা করব যে এটার সাথে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা বা অন্য কোনো ধরনের রাষ্ট্রীয় কোনো নিরাপত্তার বিষয় নিয়ে কোনো সমস্যা আছে কিনা এই বিষয়গুলো আমরা তদন্ত করে তারপর আপনাকে জানাবো। হওয়ার কারণে সে আত্মগোপনে আছে এটা প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, কারণ আমরা অলরেডি 3 জনের লিখিত অভিযোগ পেয়েছি।